ছানা ভাজা এরকমভাবে রান্না করলে গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে অসাধারণ লাগে। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, রিনা রান্নাঘর উইথ ব্লগিংসে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। চলুন তাহলে ছানা ভাজা রেসিপিটি বানাতে আমাদের কি লাগছে আর কিভাবে আমরা রেসিপিটি বানাই দেখে নেওয়া যাক। এখানে 200 গ্রাম ছানা ভাজা আছে। আর দেখুন ফুলকপি এরকম ছোট করে একটু কেটে নিয়েছি, গাজর এরকম লম্বা করে কেটে নিয়েছি আর ক্যাপসিকামও এরকম লম্বা করে কেটে নিয়েছি। এখন একটা মশলার পেস্ট আমি বানিয়ে নেব। একটা টমেটো এরকম কেটে রেখেছি ডুমো করে। একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিলাম টমেটোর টুকরোগুলো। 1 ইঞ্চির মতো আদাটাও দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পোস্ত, 1 টেবিল চামচ কাজু, অল্প একটু জল দিলাম। অল্প একটু জল দিয়ে আমি মশলার পেস্টটা বানিয়ে নেব। দেখুন এইরকম একটা পেস্ট তৈরি হয়েছে। এখন এখানে আমি নিয়ে নিয়েছি 1/2 চা চামচ সাদা জিরে, 2টো শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি, 2টো ছোট এলাচ আর 2-3টে লবঙ্গ। তেল গরম হলে মশলাগুলো দিয়ে দিলাম একটা তেজপাতা। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম ফুলকপির টুকরো আর দিয়ে দিলাম গাজরের টুকরো। ফুলকপি আর গাজরের টুকরোগুলো আমি মিনিট 5 সময় ধরে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। কড়াটা ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ফিরে এলাম। ফুলকপি আর গাজরটা ভাজা হয়ে গেছে আর কিছুটা নরমও হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামটাও আমি মিনিট খানেক সময় ধরে ভেজে নেব। ক্যাপসিকাম খুব বেশি ভাজার দরকার হয় না, মিনিট খানেক সময় ধরে ভেজে নিলেই হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম তৈরি করে রাখা মশলার পেস্ট। অল্প একটু জল দিয়ে দিলাম। মশলাটা ফুলকপি আর গাজরের সাথে খুব ভালো করে কষিয়ে নেব। মিনিট 2 সময় ধরে মশলাটা কষিয়ে নিলাম ফুলকপি আর গাজরের সাথে। এখন দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি। অল্প একটু জল দিয়ে সমস্ত মশলা আমি খুব ভালো করে কষিয়ে নেব। কড়াটা ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য রান্নাটা করে নেব। 5 মিনিট পরে ফিরে এলাম। ফুলকপি গাজর অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ছানা ভাজা। ছানা ভাজাগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। মশলা আর সবজির সাথে ছানা ভাজাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল।
আবারও কড়াটা ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য রান্নাটা করে নেব। 5 মিনিট হয়ে গেছে। ফুলকপি গাজর খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। রান্নাটাও আমার প্রায় রেডি। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমার রান্না একদম সার্ভ করার জন্য রেডি। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।